কিরে অরূপ, তোরে না কলাম মিজানের ওই জমিটা আমার নামে লিখে নিতে, এখন পর্যন্ত এই কাজটা হইল না কেন? হয় কিনে নিবি আর নাহলে জোর করে লিখে নিবি আমার নামে। ওই জমিটা আমার লাগবেই। উস্তাদ, মিজান তো রাজি ছিল, কিন্তু সমস্যা হইলো ওর পোলা ইমন। ওই ছেলে কোনো মতেই জমি দিতে রাজি হচ্ছেন না উস্তাদ। এই অজয়, এই মিজানের পোলা ইমনের এত বড় সাহস, ও জমি দিতে রাজি হচ্ছে না। ও ভাবছেটা কি রে? আজকেই ওই জমিতে আমার নামে সাইনবোর্ড লাগা দিয়ে তারপরে আসবি, যা। ওস্তাদ, আপনার কি মনে হয় আমরা জমি দখল করবার যাই নাই? আমরা তো জমি দখল করবার গেছিলাম, কিন্তু বিষয়টা শোনেন। অরূপ চাপ, আটটু চাপ, আটটু আটটু, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই সুজাই গাড়ি, ওই সুজাই। ঠিক আছে ঠিক আছে, এনে গেলাম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। থাম অজয়, কার জমি আর কিসের খুঁটি? এই জমি তো আমার বাপের সম্পত্তি। এই জমিতে আমাদের অনুমতি ছাড়া তোর হাত ধোয়ার সাহস কিভাবে করলি? অরূপ আটটু কোনায় গাড়ি দিত। আর আজকে থেকে এই জমি আমাদের আমিরুল উস্তাদের। আমিরুলের জমি মানে? আমিরুলের চোখ যে জমির উপর পড়বি, সেই জমি কি আমিরুলের হওয়া যাবে নাকি? এই জমিতে আমিরুলের কোনো ভাগ নাই। আর অজয়, আমাদের জমিতে হাত দেওয়ার ফল কিন্তু ভালো হবে না। ভালো হবে না মানে কি? কি করবি তুই? ওই অরূপ দত্তর। ওস্তাদ, এই মনের গায়ে বাঘের মতো শক্তি, ও শক্তির সাথে কোন রকম পাইরে উঠি না। আরে বেটা, শক্তিতে না পারলে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এই অজয়, ওসি সোহেলকে ফোন দে। হ্যালো ওসি সাহেব, কেমন আছেন? আমাদের এই গ্রামে ওই যে মিজানের পোলা ইমন আছে না, ও তো একটু পাকনা হয়ে গেছে। ওরে তো একটু সাহায্য করা দরকার। আপনি একটু ওরে ধইরা নিয়ে অন্ধকার কুটিরে রেখে দেন। ঠিক আছে, এইসব কোনো ব্যাপার না, আপনারটা সময় মতো চলে যাবে না, টেনশন করেন না। এই মিজানের বাড়িটা কোথায়? ক্যান্সার কি হয়েছে? এই বেটা, স্যার যেটা জিজ্ঞাসা করেছেন সেটার উত্তর দে। স্যার, আমার বাবার নামে মিজান। কি বলবেন বলেন। ও তাহলে তোর নাম ইমন? ওই বাইকের পিছনে ওঠ। স্যার, আমি কি করছি? আমার এখান ধরে নেবেন। ওই বেশি কথা বলিস না, বাইকের পিছনে ওঠ। তো থানায় নিয়ে বুঝাবো তুই কি করছিস। স্যার, আমি তো কিছু করি নাই স্যার। চাচা 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 চাচা, ইমন বাইরে তো পুলিশে ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি চলেন। কি কইস বাজান? আমার পোলা কি হয়েছে? আমার পোলারে কেন পুলিশে ধরবো? চাচা ওইগুলো তো কিছু জানি না, দেখলাম পুলিশের গাড়িতে উঠে ধরে নিয়ে গেছে। আমি এখন কি করব? আমি কোথায় যাবো রাতুল? চাচা তাড়াতাড়ি থানায় যান। তাই করিস বাজান? কি হইল আমার পোলার? দারোগা সাহেব, আপনি আমার পোলারের সাইরা দেন। ও কি করছে? ও আমার একমাত্র মা মরা সওয়াল। ওরে সারা আমি বাঁচবো না দারোগা সাহেব। তোর পোলা আমিরুলের সাথে ঝামেলা করছে, তুই আমিরুলের কাছে যা। আমিরুল যদি থানা থেকে মামলা উঠে নেয়, তাহলে তোর ছেলে ছাড়া পাবে না হলে সারা জীবন অন্ধকার কুটিতে থাকতে হবে। এদিকে ঝামেলা করিস না, যা এদিকে থেকে। শোন, ইমন রে তো নিয়ে গেছে, সমস্যা নাই, না হইলেও 5 মাসের জেল হবো। একটা পার্টি তো উচিত। আমিরুল ভাই, আপনি আমার পোলাটারে ছাড়াই আনেন ভাই। আপনাদের পায়ে ধরি ভাই, আমার পোলার ছাড়া আমার জীবনটা অন্ধকার ভাই। ছাড়, তোর পোলার তো সাহস কম না রে, আমার সাথে ঝামেলা করে। ওর কপালে তো জেলখানায় লেখা আছে। আমিরুল ভাই,
আপনি আমার পোলারে সারাই নিয়ে আসুন ভাই, আপনি যা করবেন আমি তাই করবো ভাই। তাইলে এক কাজ কর, ওই তোর ওই পশ্চিম পাড়ার ওই জমিটা আমার নামে লিখে দে, তাইলেই তোর পোলারে ছাড়াই নিয়ে আসবো আমি। ঠিক আছে ভাই, আপনি যা করবেন আমি তাই করবো ভাই, আপনি শুধু আমার পোলাটারে সারাই নিয়ে আসুন ভাই। এই তো লাইন নিয়ে এসে পড়ছিস, সমস্যা নাই, যা আমি দেখতেছি, যা। চাচা, চাচা, কিরে কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? চাচা, আপনি কি শুনছেন? ওই আমিরুল আমাদের এলাকায় জমি সব দখল করে নিচ্ছে চাচা। কি? আমি রমজান বলে আসার পর আমার এলাকায় জমি দখল? আমি রমজান বলার পরে ওই আমিরুলের কত বড় সাহস, ও আমার এলাকায় জমি দখল করে? আমি ওই আমিরুলের কলিজাটা আমার হাতে ভিতরে নিয়ে দেখবো ওই আমিরুলের কত বড় সাহস। ওই আমিরুল এখন কোথায় আছে? কোথায় ওই আমিরুল? চাচা, আমিরুল কোথায় সেটা তো আমি জানি না, কিন্তু মিজান চাচার জমিতে আমিরুলের গুন্ডা পান্ডারা খুঁটি কাটতেছে চাচা। কি? চল আমি এক্ষুনি যাবো, চল চল টাকা চল। পার্ট 2-তে থাকছে আরও ধামাকা। পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।